হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আজকের সকাল সকাল আমার ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব খুব ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি, বিকজ আমরা হাউস ওয়াইফ, আর হাউস ওয়াইফদের তো রান্নাঘর থেকেই দিনের শুরুটা হয়, কি বলো? আর রাতে দেখবে শেষটাও হয় কিন্তু এই রান্নাঘর থেকেই। আর এই দেখো, আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে। কালকে ওরা এসছে অবশ্য, তো কাল আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ কালকে তো ব্লগই করিনি। তো সে কারণে আজ দেখো মাম্মাম এসছে। তো মাম্মাম আর আমি একটু দুষ্টুমি করছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো আমার আরেকজন গেস্ট। কিছু বল। হাই, গুড মর্নিং বল কিছু। বলো মাম্মা। দেখেছো আমাদের বাড়ি দুজন গেস্ট এসেছে। আমা তোমরা কেন এসছো বলো? ও রাখি 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 ও এসছে ওর ভাইকে রাখি পরাবে, তার জন্য। কালকে হচ্ছে বুধবার আর আজ হচ্ছে মঙ্গলবার। আজ হচ্ছে রাখির আগের দিন, ওরা এসছে কালকে বিকালবেলা। আর আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই আড্ডা ফাড্ডা মারছিলাম, বদমাইশি করছিলাম। তো ভাবলাম চলো আজকে একটা ব্লগই করে নিই তোমাদের সঙ্গে। আজকে আমাদের দুষ্টুমি খুনসুটিগুলো শেয়ার করতে পারবো। দেখো শর্মিষ্ঠা নিচে বসে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চান করবো করে চিল্লাচ্ছে। চান তো করাচ্ছে না ওর মা, তাই বোধহয় ডাক্তার আর মাটিতে বসে পড়ছে। আর ওর ভাই গেছে সকালবেলা স্কুলে, বাড়ে তোমাদের তজস্বনা সকালে স্কুলে চলে গেছে। স্কুল থেকে আসবে, তারপর না খেলাধুলা হবে। আর আজকের দিনটা কী করে সবটাই শেয়ার করবো। আর কালকে হচ্ছে রাখি স্পেশাল, কালকে একটা ভিডিও আসবে, সেটা কালকের জন্য সারপ্রাইজ থাক। তো আজকে এতটুকুই, চলো দেখতে থাকো। বলো মাম্মা, দেখতে থাকো। তো ভাত বসিয়ে দিয়ে ওদের সঙ্গে গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে এসে দেখি ভাত কমপ্লিট। তো এটাই আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট। আর কাল যেহেতু সোমবার ছিল, তো সে কারণে নিরামিষ হয়েছিল, ভেজ ডাল। তো কিছুটা ডাল ফ্রিজে ছিল, তো সেটা গরম করে নিচ্ছি। আর ওদিকে ভাতের ভেতর আলু সেদ্ধ দিয়েছি আর ডিম ভেজে নেব। তো এটাই হচ্ছে আমি, তোজবাবু, আমার যা আর মাম্মাম, চারজনে খাবো। তোমাদের দাদাভাই সকালে চা খেয়েছে, ও আর কিছু খাবে না বললো। তো ফটাফট ডিমগুলোকে ভেজে নিই। আর আমার জানো তো বন্ধুরা, ডিম ভাজতে কিন্তু ভীষণ ভালো লাগে। ডিম ভাজা খেতে অতটা বেশি ভালো লাগে না, কিন্তু এই যে ডিমটা তেলের ওপরে দেব আর জাস্ট ফটাকসে 2 মিনিটে ডিমটা ভাজা হয়ে যাবে, এটা যে আমার কী ভালো লাগে তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। তো একে একে আমি মোটামুটি ডিমগুলো ভেজে নিয়েছি, আর আলু সেদ্ধটাও শুকনো লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল লাল লাল আলু মাখা আর ডিম ভাজা, ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে ক্ষীর। তো তার মধ্যে তোজবাবু স্কুল থেকে চলে এসছে। আর এখানে দেখো, ওই স্কুল থেকে আসা মাত্রই ওর দিদি ওকে স্কুলের জুতো মোজা এগুলো খুলে দিচ্ছে, আর ওর সুরসুরি লাগছিল। তো বলছে আমি খুলে নিচ্ছি, আবারও খুলতে যাচ্ছে, আবার ওর দিদি খুলে দিচ্ছে। মানে দারুণ, ভাই বোনের খুনসুটি এরকমই মানে চলতেই থাকে এক জায়গায় হলে। ছোটোবেলায় খুব মারামারি করতো জানো তো, কিন্তু যত বড় হচ্ছে তত যেন ভালোবাসারও বেড়ে যাচ্ছে। আর এখন খুনসুটি দুষ্টুমি মানে 90% ভালোবাসা, 10% মারামারি তো হতেই হবে না। তো তারপর দেখো জামার বোতাম টোতাম খুলে দিচ্ছে, বলছে ভাই তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে হেল্প করে দিচ্ছি। মানে বেশ ভালো লাগছিল ভাই বোনের খুনসুটিগুলো দেখতে। দেখো এরই মধ্যে তোমাদের দাদাভাই যাচ্ছে বাজার, আর মাম্মামকে বললাম যাও একটু ব্যাগটা দিয়ে এসো। তো ও ব্যাগ দিতে যাচ্ছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। কি বলছো? না এদিকে দেখো, বলো। বলছি কি দেখি স্কুলে বসে ভাবছিলাম কি আমি বাড়ি এসে গেম খেলবো। হ্যাঁ সত্যি? তাহলে দিদিকে বাড়ি পাঠিয়ে দিই। না, গেম খেলে তাহলে দিদি বাড়ি চলে যাক, তুমি আমার ফোন নিয়ে সারাদিন গেম খেলো। দিদি এসছে, তুমি এই সুযোগটাই দিদির সঙ্গে খেলে নাও। দিদি চলে গেলে তো গেম থাকে ফোনে, দিদি কি থাকবে? দিদি তো কালকের দিনের পরের দিন চলে যাবে, তখন কানলেও দিদির সাথে খেলতে পারবে না। এখন দিদি আছে, দিদির সাথে খেলা করে নাও। দিদির সাথে একটু খেলা করো, দিদি চলে গেলে গেম খেলো। শর্মিষ্ঠা রেডি হও, যাও বাড়ি চলে যাও বাবা। হ্যাঁ যাও। না তুমি টিফিন খাওনি কেন? সম্পূর্ণ ছোটো মা খেয়ে নেবে, ওটা খাবে ছোটো মা খাক কেন? তাহলে ওটা কি করবি তুই? না না ভাত খাবে, আর দিস না, খাবে না সেটা বলো। মোগলাই
অন্যান্য দিন তোজো স্কুলে থাকলে আমি একা কখনোই খেতে পারি না, ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর দুজনে একসাথে খাই। তো আজ মাম্মাম ছিল, আমার যা ছিল, তো তিনজনে খেয়ে নিয়েছি, শুধু তোজো বাকি ছিল। তো স্কুল থেকে এসে ওকে ভাত মেখে দিয়েছি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই আমার তোজো সোনা কিন্তু একাই ভাত খাওয়া শিখে গেছে। তো মেখে দিয়েছি, ও খাচ্ছে আর ও দিদি ওকে বিভিন্ন রকম গল্প শোনাচ্ছে। তো তোমরা একটু গল্পগুলো শুনতে থাকো। দিদির গল্প না শুনে পা উঁচু করা খুলে যেত আগে। তারপরে একটা মাকেতে চুপ করে বস। ওই ফটোটা দাও। দিচ্ছি, চুপ করে বস, আমি দিচ্ছি। খাওয়ার সময় নিস না বাবা দিদির এত সুন্দর ফটোটা। এদিকে সরে পড়ে, দিদির দিকে সরে, দিদির দিকে সরে যায়। কি কইছে? ভাই আর বলবো না, একটা ফোনের গল্প করি। হ্যাঁ, ওই গেম খেলবো, একটা গেম ও গেম খেলবো কে? দিদি। তো আমার তোজো সোনা খাওয়া দাওয়া কমপ্লিট। দেন আমি চলে এসেছি আমার ডিপার্টমেন্টে। তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। তো আজ আমি বানাবো হচ্ছে বিরিয়ানি। আমার যা বলেছে আমার হাতের বিরিয়ানি খাবে। তো তার জন্য এর আগে আমি তোমাদের অনেকবারই বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, তাই আজ আর শেয়ার করব না, ঠিক আছে? মাঝে মাঝে অল্প অল্প কিছু ক্লিপ তোমাদের দেখাবো। তো এখানে আমি বেরেস্তা ভাজার জন্য তেলে একটু চিনি দিয়ে দিলাম, যাতে বেরেস্তার কালারটা খুব সুন্দর আসে। তো সেই কারণে, আর দেখেছো তো অনেকটা পরিমাণ পেঁয়াজ, কারণ আজকে বিরিয়ানির পরিমাণটাও অনেকটাই হবে। কারণ প্রথমে কথা ছিল সন্ধ্যাবেলায় আরও দুজন গেস্ট আসবে, পরে দেখা গেল তারা এলো না, তাই আর কি যা ছিল আমরা রাতে ভাগযোগ করে খেয়েছি। আর এদিকে দেখো আমার তোজো সোনা বিকালে পড়া আছে, তাই পড়া কমপ্লিট করছে, আর ওদিকে দিদি পাশে বসে বসে শুনছে। বসেছে লাগবে হাতে। তো ওরা পড়ছিল, পড়তে পড়তে আমি আবার রান্নাঘরের দিকে গেছি, এসে দেখি আবার ভাইয়ের চোখে কি ঢুকে গেছে। দিদি তাই গামছা দিয়ে চোখে ভাপ দিয়ে দিচ্ছে। ছোটোবেলায় আমাদের চোখে কোনো ধুলোবালি ঢুকলে মা যেমনটা চোখের মধ্যে ভাপ দিয়ে দিত, ঠিক তেমনটা। দেখেছো, মেয়ে আমার ভীষণ গুণী। ওই যে বলে না দিদিরা মায়ের মতো হয়, ঠিক তেমনই। তো আবার দেখো চলে এসেছি রান্নাঘরে, এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই বিরিয়ানিতে আলু সেদ্ধ করে নাও, বাট আমার কাছে আলুটা ভেজেই ভালো লাগে। আর এরই মধ্যে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, কি খাবো। তো সকালবেলা কি হয়েছিল, আমি যে ভাত খেয়েছিলাম, তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম। তো তাই চটজলদি আবার খিদেও পেয়ে গেছে, 1টা বাজে এখন, আর এত তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গেছে। এদিকে তো রান্না হয়নি, তারপর স্নান পুজো আছে। তো ভাবলাম ফ্রিজে যে একটু চিকেন স্যান্ডউইচ ছিল, ওটা একটু গরম করেই খেয়ে নিই, আর ছেলে মেয়েকেও একটু গরম করে দিই। তো এদিকে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, মাংসগুলো ভেজে নেব। আর এপাশে চাটুই বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই রবিবারের দিন রাতে ফেরার পথে শিয়ালদা থেকে এই চিকেন স্যান্ডউইচ দুটো এনেছিল। তো রবিবারে রাতে একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, তাই এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর জানোই তো সোমবার আমাদের নিরামিষ, তো সোমবার আর খাওয়া হয়নি। তো ওটা খেয়ে দিয়ে দেন স্নান করে পুজো দিয়ে চলে এসেছি একেবারে লাঞ্চ মেনু নিয়ে। তো আজকের মেনুতে একদম সিম্পল, স্যালাড আছে আর বিরিয়ানি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়েরাও খেতে বসে পড়েছে। তো বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, এটা আমার কথা নয়, ওরা সবাই বলেছে। তো চলো আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখানে দেখো আমি, আমার দেবরানী, আমাদের ছেলে মেয়ে, আমার বরমশাই সবাই রেডি শেডি হয়ে সন্ধ্যাবেলায় কি এখন বাজে রাত 9:30, কারণ তোজবাবুকে একটু স্টাডি করিয়েছি, তারপরে রেডি হয়ে বেরিয়েছি। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, মেলায় পৌঁছতে 10টা বেজে গেছে। তো দেখি একদমই সেরকম লোকজন নেই, পুরো ফাঁকা। তো ভালোই হয়েছে, মেলায় ঠেলা না খেয়ে একটু ফাঁকাই না হয় ঘুরে নিলাম, তাই না? দোকানপাটগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো এবার ঠাকুর মন্দিরটা একটু শেয়ার করে দিই। দেখতেই পাচ্ছ, আর মেলাটা খুব সুন্দর ছিল। আর যেহেতু ঝুলনের মেলা, তো সে কারণে রাধা কৃষ্ণের একদম জন্ম থেকে কংসবধ পর্যন্ত আলাদা আলাদা থিম করেছিল। তো আমার সেটা খুব ভালো লেগেছে, সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন মেলাটা ঘুরে নিই, বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন কটা বাজে মামা? এখন কটা বাজে দেখো তো, ফোনটা নিয়ে আসো তো জেঠুর। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আমরা গেছিলাম মেলাতে, ঝুলন মেলায়। এই জাস্ট ঘরে ফিরলাম, ঘরে এসে দেখতে পাচ্ছ ড্রেসপত্র চেঞ্জ করে সোফায় বসে আছি। মামাম কি কিনেছো মেলা থেকে একটু দেখাও।
এটা কিনেছি। এখানে আসো, বন্ধুদের দেখাও, কাছে আসো। এটা কিনেছি, এটা কিনেছি। আর গলায় একটা ফোন, একটা ভাইয়ের, একটা ওর, আর ওই যে একটা ইরেজার, আর পাপার একটা বন্দুক আর একটা ফোন। এখন বাজে হচ্ছে দেখো 11:09। এই জাস্ট ঘরে ঢুকলাম আর এতটাই ফাঁকা। আর সকাল মানে যেহেতু সন্ধ্যা থেকে বৃষ্টি হয়েছে সে কারণে মেলাটাও ভিড় ছিল না। আর আমরা গেছি ওখানে 10টার সময়, আর যার কারণে একদমই ভিড় ছিল না। তো চলো, আর ভাবছি ভিডিওটা লং করবো না, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে বাবা? পেন্সিল দুকাই দাও। আর কালকে একটা খুব সুন্দর ব্লগ আসতে চলেছে, কারণ কালকে রাখি স্পেশাল। দুকাই তো সেই ভিডিওটা দেখার জন্য নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার পাশে থেকে দিও। চলো আজকের মতো টাটা।